রাজপ্রাসাদের ওই খাটটা ছেড়ে থাকতে হচ্ছে ফ্ল্যাটে, চৌকিতে রন ভাইকে। সেটা কার জন্য? এই যে রায়বাঘিনী ননদিনীর জন্য। অনেকেই বলছে যে দাদাভাই একটা খাট নিয়ে নাও। কেন? খাটটা তো আছেই। আজকে কেন ওই খাটটা থেকে বঞ্চিত হবে এক রায়বাঘিনী ননদিনীর জন্য? আজ নিজেকে সব কিছু উজাড় করে আজ রন খাটে শুয়ে আছে। এর জন্য কে দায়? রনের দিদি নয় কিন্তু, সব থেকে বড় দায় রনের মা বাবা। বন্ধুরা, রনের দিদির এই যে সাহসটা, পাওয়ারটা কিসের জন্য পেয়েছে? আজকে তার মা বাবার জন্য। আজকে যদি রনের মা বাবা বলতো তোকে বিয়ে দিয়ে দিয়েছি, তুই তো শ্বশুরবাড়ি সামলা, আমি আমার ছেলেকে নিয়ে এখানে থাকবো, তোকে দেখতে হবে না, এটা তো বলেনি, ইন্ধন জুগিয়ে গেছে, তাই তো রনের দিদি এত পাওয়ার পেয়েছে। আমি তোমাদেরকে বলছি এর জন্য পুরো সম্পূর্ণ দায় রনের মা। রনের দিদি তো বটেই, কিন্তু এর জন্য সম্পূর্ণ দায় কিন্তু রনের মা। ওই রাজপ্রাসাদের খাটটা ছেড়ে এখন রনকে চৌকিতে শুতে হচ্ছে। আশা করি রনের প্রীতির ভিডিওটা দেখেছো। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি তোমাদের সামনে। এতদিন ব্যাক ক্যামেরায় কথা বলেছি, আজ সামনে এসেছি। আরে মনোব্রত ছিল গো, ব্রত কমপ্লিট করছিলাম। তো যাই হোক, যেটা বলতে এসেছি সেটাই বলি। সবাই মিলে আমরা রনের দিদিকে দায়ী করছি। অবশ্যই রনের দিদির দায়, কিন্তু একটু ভেবে দেখো তো রনের দিদির এতটা পাওয়ার হলো কি করে? আজকে আমার খারাপ লাগছিল প্রীতির ভিডিওটা দেখে। এটা আমাদের বেডরুম, কিন্তু বেড আছে বলে বেডরুম, কিন্তু এটা চৌকি। তখন রনের মুখের দিকে তাকিয়ে দেখলাম চৌকিতে কারা শোয় না, সবাই শোয়, সেটা নয়, কিন্তু রন তো ভালোবেসে তার রাজপ্রাসাদ বানিয়েছিল, তার বাড়িতে খাট ছিল, সেই খাটটা ছেড়ে চৌকিতে শুতে হচ্ছে। কার জন্য? শুধু কি রনের দিদির জন্য? একটু ভেবে দেখো তো। আমি একটু ভাবছিলাম যে না 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 না, এটা শুধু রনের দিদির জন্য নয়। আমরা রনের দিদির দিকে আঙুল তুলছি ঠিকই, এর জন্য দায়ী কিন্তু রনের মা বাবা। আজকে রনের মা বাবার জন্যই আজকে ছেলেটার এই অবস্থা। আজকে তার মেয়েকে একদম প্রশ্রয় দিয়েছে, আজকে জামাইকে প্রশ্রয় দিয়েছে, বাড়ির ছেলেটা আজকে বাইরে। এর জন্য দায় কিন্তু পুরোটা রনের দিদিকে দেওয়ার যায় না। বন্ধুরা, একটু ভেবে দেখো তো। আমি যদি কোথাও ভুল বলে থাকি অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জুতো মারো, লাথি মারো, একদম মাথা পেতে নেবো। যদি ভুল না করে থাকি, ফালতু জুতো লাথি খাবো না, আমি কিন্তু এটার উত্তরও দেবো। তো এই জায়গায় আমি একটু ভেবেই দেখলাম যে না 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 না, আজকে একটা মেয়ে বাবার বাড়িতে পাওয়ারটা পায় কী করে? অবশ্যই তার পাওয়ার থাকে, তার অধিকার থাকে, কিন্তু ভাইয়ের বউকে ভাইয়ের ওপরে ছুরি চালানোর অধিকারটা থাকে না। তোমার যেমন স্বামীকে নিয়ে বাঁচার অধিকার আছে, তুমি তোমার শ্বশুর বাড়িতে সব কিছু দখল করতে পারো, সেরকম একটা বাইরের মেয়েও এসে ভাইয়ের বাড়িতে ভাইয়ের সব কিছু দখল করতে পারে, তাই না? এটা বলবে কে? এটা বলবে রনের মা। কিন্তু রনের মা সেটা করেনি। রনের মা নিজের ছেলেকে বাইরে বার করে জামাইকে মাথায় তুলেছে এবং রনের দিদিকে মাথায় তুলেছে। তাই তো রনের জামাইবাবু এবং রনের দিদির এতটা পাওয়ার, তাই তো রনের দিকে বটি তুলতে পেরেছে, তাই তো রনকে মারতে পেরেছে, তাই তো রনকে আছড়াতে পেরেছে মায়ের সাহায্য নিয়ে। যদি মা ওখানে রুখে দাঁড়াতো পারতো, আর একটা মা প্রেজেন্ট থাকতে একটা সন্তানকে মারছে আর মা চুপচাপ সহ্য কি করে করছে? এর জন্য পুরো দায় রনের মা। তোমরা একটু ভেবে দেখো, রনের মায়ের জন্য আজকে রনের দিদির এত বাড়াবাড়ি। এটা আজকে আমি তোমাদেরকে বলতে বাধ্য হলাম। আমি অনেকটা ভেবে দেখেছি, এই ভিডিওটা আমার আগে করা উচিত ছিল। আজকে এই যে চৌকির কথাটা উঠলো বলে, প্রীতির ভিডিওটা দেখছিলাম বলে আমি ভিডিওটা করলাম, নাহলে এটা আমার আগেই বলা উচিত ছিল। আমার মনে হলো এই ভিডিওটা করি আমি, তাই করতে বসলাম। পুরো সম্পূর্ণ দায় এই যে ননদগুলো, বাড়ির ননদগুলোর এত পাওয়ার বাড়ে কি করে? আজকে যদি মাগুলো ঠিক থাকে, ছেলের মাগুলো, তাহলে কিন্তু অন্যের বাড়ি থেকে একটা মেয়েকে নিয়ে এসে এরকম অত্যাচার সহ্য করতে হয় না। বৌমাদের, ননদের জ্বালা সহ্য করতে হয় না, শাশুড়ির জ্বালা সহ্য করতে হয় না। মেয়েকে প্রশ্রয় দেয়, তুই তো বিয়ে করে গেছিস, তুই তোর বাড়ি সামলা। এটা যদি কোনো ছেলের মা বলে তার মেয়েকে, তাহলে কোনো বউয়ের অশান্তি, কোনো বউকে এরকম অত্যাচার সহ্য করতে হয় না। বন্ধুরা, আজকে সম্পূর্ণ দায় রনের মা আর রনের বাবা।
তারপরে গিয়ে রনের দিদি জামাইবাবুর। আজকে রনের পরিস্থিতির জন্য কিন্তু রনের দিদিকে একা দায়ী করো না, রনের জামাইবাবুকেও একা দায়ী করো না, পুরো সম্পূর্ণটা দায়ী করো রনের মা বাবাকে। তোমাদের প্রত্যেকটা মানুষকে আমি বলছি, তোমরা একটু ভেবে চিন্তে দেখো। রনের মা বাবা কিন্তু এই মেয়ে আর জামাইকে প্রশ্রয় দিয়েছে, আর ছেলেকে লাথি ঝাঁটা মতো ব্যবহার করেছে। আজকে যে ছেলে কষ্ট করে ওই বাড়িতে খাট আসবাবপত্র বানিয়েছে, সেই ছেলেকে সব ত্যাগ করে আজকে তাকে চৌকিতে, হ্যাঁ রন পারলে কি একটা খাট কিনতে পারে না? অবশ্যই পারে, অবশ্যই পারে, সে তো করেছে বাড়িতে, তার তো আছে। তার ওইগুলো থেকে বঞ্চিত থাকবে কেন সে? কেন এখনো অবধি তার পরিবার রনকে ডেকে নিল না? তার মা বাবা কেন আজকে রনকে বাইরে থাকতে হচ্ছে? কেন রনের কাছে আসছে না? কেন ছেলেকে বুঝিয়ে নিয়ে যাচ্ছে না? তার মানে ছেলেকে চাই না। মেয়ে তো মাথা খেয়েছে আর মা বাবা প্রশ্রয় দিয়েছে। কোথাও আমার খারাপ লাগছে বলে এই কথাটা বলছে। একটা ছেলের মা সব কিছু পারে, তার মেয়েকে মেয়ের জায়গায় বসাতে, ছেলেকে ছেলের জায়গায় বসাতে, বৌমাকে বৌমার জায়গায় বসাতে, কিন্তু এরা করে না। আজকে সম্পূর্ণ দায় রনের মা বাবাকে দেব। আজকে এই রনের দিদির পাওয়ারটা পায় কি করে? যেখানে মা প্রেজেন্ট থাকবে, তার ছেলের গায়ে হাতটা তোলে কি করে, বটিটা তোলে কি করে? আর রায়বাঘিনী ননদিনী কই গো, ক্যামেরার সামনে আসবে না? বটির কোপের দাগটা যতক্ষণ না মিলছে না, আমরা তো দেখতে চাই মিলে টিলে যাবে, তারপরে আসবে, বুঝেছো? রায়বাঘিনী ননদিনী কিন্তু সেলাইয়ের দাগ, বটির কোপ মানে সেলাই পড়বে, কিন্তু সেলাইয়ের দাগ চট করে মেলে না। এই দেখো, দেখেছো আমার সেলাই? এই দেখো, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, সেই সেলাইয়ের দাগ আজও মেলেনি, অনেক দিনের, দেখো মেলেনি। তাই তোমারও মিলবে না, আমরা দেখেই ছাড়বো। আপদ বিপদ নিয়ে ঘর, সারা জন্ম জ্বলি মর, ঘর জ্বালানি পর বুলানি, রায়বাঘিনী ননদিনী ঠান্ডা মাথায় ভাইকে কি করে বার করতে হয়। ওহ, একদম স্যালাম দিতে না, একদম স্যালুট করতে নাই। তাই বসে বসে আমি স্যালুটটা করলাম না, স্যালাম বেরিয়ে গেল, সরি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা বড় করছি না, তোমরা একটু ভেবে দেখো। আমরা রায়বাঘিনী ননদিনীকে আদা ছ্যাঁচা ছিঁচছি ঠিকই, কিন্তু এখানে ছ্যাঁচাটা বেশি দরকার রনের মা বাবাকে। হ্যাঁ, বেশি ছ্যাঁচাটা দরকার রনের মা বাবাকে। এবার সেটাই করব আমি। রনের দিদিকে তো অবশ্যই ছেঁচবো, তার থেকে বেশি ছেঁচবো রনের মা বাবাকে, যেটা আমি আজও করিনি। এবার ভেবে দেখছি যে না, করতে হবে। আজকে ছেলেটা চৌকিতে কেন শোবে? তার রাজপ্রাসাদে সেই খাটটা থাকতে নিজের টাকাই করেছে, নিজের টাকাই বাড়ি করতে। হ্যাঁ, ছেলের মা কেন প্রশ্রয় দিচ্ছে মেয়েকে? তাকেও তো তার শ্বশুর বাড়িতে বলতে পারে, তো শ্বশুর বাড়ির সামলা। এবার ভেবে দেখো তোমরা, আমি কোথাও ভুল বলছি কিনা। রনের মা মাস্টার মাইন্ড, গেমটা তো জামাই খেলছে, কিন্তু এটা বেশি পাওয়ার দিয়ে রেখেছে জামাই আর মেয়েকে। তাই তো ভাইয়ের গায়ে অত্যাচার আচরের দাগ দিতে পারে। এরকম দিদি থাকলে, এরকম মা বাবা থাকলে ছেলেরা একদম সুখে শান্তিতে এমন থাকবে, দুদিন বাদে বাবা মা মরলে মুখে আগুন দিতেও ঘৃণা পাবে। ইয়েস ইয়েস, এই কথাটা বলতে বাধ্য হচ্ছি, মুখে আগুন দিতেও ঘৃণা পাবে। মেয়ে তো পারবে তেরাত্রি, আর ছেলে পারবে একদম 13 দিন অবধি সব কিছু করবে মুখে আগুন দিয়ে। কিন্তু এরকম মা বাবা থাকলে দুদিন বাদে এটাও উঠে যাবে। এই যে ভগবানের ওপর ছেলে খেলা চলছে, মানুষের অবস্থা দেখেছো তো, এরকমই হবে, মুখে আগুন দিতেও ভাববে না। ঠিক আছে, বলবে চাল অনেক করেছি, বেঁচে থেকে তো জ্বালিয়ে গেলে, তোর মুখে আগুনটা কি করব। এটাই হবে রনের মা বাবা ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে। এবার ছেঁচতে হবে রনের মা বাবাকে। আজ এখনও অবধি ছেলেটাকে আমরা ভেবেছিলাম মিটিয়ে নেবে, ছেলেটা তার রাজপ্রাসাদের খাটটা ছেড়ে চৌকিতে শুচ্ছে। রন কিন্তু সবই পারে, কিন্তু করবে কেন? চলো নেক্সট ভিডিওতে আসছি, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।